ঠিক আছে, চলে আসো দেখি। দেখো এখানে যা আলোচনা করব, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার যেটা আলোচনা করবো, এই কোশ্চেন যেটা আছে এই পিডিএফটা তোমাদের আমি অ্যান্সার কি করে 20টা কোশ্চেনের অ্যান্সার আমি ঠিক দিয়ে দেবো। কিন্তু আমি যে বেসিকগুলো আলোচনা করব, জিকে যে এর রিলেটেড জিকে যেগুলো বিশেষ করে সেন্ট্রাল এক্সামে দেখবা যে এই রিলেটেড কিছু আসে সেগুলো, আর তাছাড়াও এই রিলেটেড জিকেগুলোই কিন্তু দেখবা ডব্লিউপি কেপিতে আসবে, মিলিয়ে নিও। আর তোমাদের পড়াশোনার লেভেল কোথায় তোমরা নিজেরাই বুঝতে পারো যখন এটা আমি আলোচনা করছি। তো এটা ডে ওয়ান হিসাবে রাখো, কালকে যেটা ছিল ওটারটা ঝলক আর কি। তো ওটাও যদি চাও যে ডাউনলোড করে দিয়ে দেবো, কোনো ব্যাপার না। তো আজকের এটা মনে করো পার্ট ওয়ান শুরু হলো আমার। আজকের ডেট 11 জুলাই, তাই তো? তো ইলেভেন জুলাইতেই কাজ শুরু হচ্ছে। দেখো অপশন, সরি, এক দাগ দেখো কি বলছে। ওয়ার্ল্ড পপুলেশন ডে মানে বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়ে থাকে? এটা পালন করে থাকে। তো আজকের ডেটে যেটা হবে কি, অপশান সি, 11ই জুলাই পালন করা হয়ে থাকে। তার আগে দেখে নেব আর যে সমস্ত ডেটগুলো আছে কি আছে। দেখো 25শে জানুয়ারি কি আছে? ন্যাশনাল ভোটার ডে বা ট্যুরিজম ডে। কি আছে একটা? ন্যাশনাল ট্যুরিজম ডে। ন্যাশনাল ট্যুরিজম ডে আবার ন্যাশনাল ভোটার্স ডে পালন করা হয়। এটা 25শে জানুয়ারি। 1 জুলাই কি কিছুদিন আগে হয়ে গেল? ডক্টরস ডে হয়ে যায়। ভেরি গুড। একদম ডাককর্মী যেটা দেখালাম আগের দিন হয়েছে এটা। আচ্ছা, 21 জুন কি হয়? 21শে জুন এটা কিন্তু ইন্টারন্যাশনাল ইয়োগা দিবস। কি ইন্টারন্যাশনাল ইয়োগা দিবস? এটা 2014 সালে থেকে চালু হয়েছে। নরেন্দ্র মোদী প্রস্তাব দিয়েছিল, আর এটাকে অ্যাকসেপ্ট কে করেছিল মনে আছে? হ্যাঁ, গোয়া থেকে হয়েছিল অ্যাকসেপ্টটা, জানো? এটা ইন্টারন্যাশনাল ইয়োগা ডে। ইউএন মন্ত্রী হবে নাকি? তার পাগল মন্ত্রী। এটা ইন্টারন্যাশনাল যখন হবে তখন ক্রীড়ামন্ত্রী হবে। ও ইন্টারন্যাশনাল ইউএনএ নাকি দাদা? ইউএনএ আবার কোথায় পাচ্ছি? ইউএনএ আমেরিকান ইউনাইটেড নেশন অর্গানাইজেশন ইউএনও। ইউএনডিপি থেকে। চলো নেক্সট দেখো। এবার এটা দেখো পপুলেশন যখন আসলাম কিছু আলোচনা ইউএনডিপি, তারপরে দেখো এখানে বলছে ওয়ার্ল্ড পপুলেশন ডে যেটা পালন করা হয় কি। দেখো এই যে ওয়ার্ল্ড পপুলেশন ডে, এটার যে আয়োজক দেশ মানে আয়োজন করেছিল, এই আয়োজনটা কে করেছিল? মানে এই যে সৃষ্টিকর্তার ইউএনডিপি, ইউএনডিপি সংস্থা আছে তোমরা জানো। ইউএনডিপির সদর দপ্তর কোথায়? কোথায়? নিউ ইয়র্কে না? নিউ ইয়র্কে জানতাম তো। নিউ ইয়র্কে, ঠিক আছে। আর এই ইউএনডিপি কিন্তু প্রকাশ করে কি এইচডিআই সূচক, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কিন্তু প্রকাশ করে, যেটা বর্তমানে ভারতের র্যাঙ্ক কত আছে? ভারতের র্যাঙ্ক কত? 130। ভেরি গুড, 130 2025 সাল অনুসারে, ঠিক আছে। আর এই যে ওয়ার্ল্ড পপুলেশন ডে যেটা 25শে কত হলো, 11ই জুলাই, তাই তো? 11ই জুলাই প্রথম চালু হয়েছিল কবে? 1989 সালে। কবে হয়েছিল? 1989 সালে। আচ্ছা, এটা কেন করা হয়েছিল জানো কি? জানা আছে? প্রথম জনসংখ্যা করা হয়েছিল না প্রথম থেকে নাকি? দেখ পাগল, এর রিজন হচ্ছে প্রথম যখন বিশ্বের জনসংখ্যা 5 বিলিয়ন হলো। কি হলো? 5 বিলিয়ন হলো 1987 সাল। কত সাল? 1987 সালে। তো এর সেলিব্রেশনের জন্যই 1989 সালে কিন্তু এটা 1989-এ কিন্তু ফার্স্ট 11 জুলাইকে ইউএনডিপি পপুলেশন ডে, ওয়ার্ল্ড বিশ্ব জনসংখ্যা দিবস বা ওয়ার্ল্ড পপুলেশন ডে হিসেবে কিন্তু ঘোষণা করলো। সেই হিসেবে কিন্তু পালন করা হচ্ছে। আচ্ছা, বর্তমানে ওয়ার্ল্ড পপুলেশন কত আছে? বর্তমান ওয়ার্ল্ড পপুলেশন, ঠিক আছে, তাহলে ওয়ার্ল্ড পপুলেশন ডে যেটা আসলো, ঠিক আছে। তাহলে এখন আমরা জানবো যে ওয়ার্ল্ড টোটাল বর্তমানে টোটাল পপুলেশন কত আছে। টোটাল পপুলেশন আছে কত? 8.1 বিলিয়ন 2025 সাল অনুসারে কিন্তু এগুলো, হ্যাঁ, 8.1 বিলিয়ন, ঠিক আছে। যেটা বলা হচ্ছে 2030 সালে গিয়ে পৌঁছাবে 8.5 বিলিয়নে। 2050-এ বলা হচ্ছে এটা পৌঁছাবে 9.7 বিলিয়নে।
এর পপুলেশনের কথা যখন আলোচনা করছি, ভারতের পপুলেশনের দিকে চলে আসি, ঠিক আছে? আচ্ছা, বর্তমানের কথা বলছি, মানে প্রেজেন্ট টাইম, সেন্সাস অনুযায়ী না, প্রেজেন্ট টাইম বিশ্বের সব থেকে জনসংখ্যা বেশি কোন দেশে রয়েছে? আমরা কিন্তু ফার্স্ট হয়ে গেছি। ভারত। এই জন্য কি চায়না কি দেখতে পাচ্ছে না যে আমাদের দেশকে হারিয়ে টপকে দিয়ে পপুলেশনে এগিয়ে গেল? এই জন্য কি ঝামেলা করছে নাকি অরুণাচল প্রদেশ নিয়ে? 1.46 বিলিয়ন ইন্ডিয়াতে বর্তমান পপুলেশন, আর সেকেন্ডে অবশ্যই চায়না, সেটা কত আছে? 1.41 বিলিয়ন। বুঝতে পারছো অবস্থা কি? দাদা কথা কেটে কেটে আসছে। কথা কেটে যাচ্ছে, নেটওয়ার্ক এখনো ইস্যু হচ্ছে? না, ঠিক আছে, বলো এবার। এটা গেল। এবার দেখো, তোমাদের একটু জানতে হবে যে সেন্সাস লাস্ট কবে হয়েছে? 2011 সাল। 11 সাল। মনে থাকবে ডিজিটাল সেন্সাস হবে। ডিজিটাল সেন্সাস হয় একটা। ডিজিটাল সেন্সাস কোথায়? হিলি এরিয়াতে হয়। কোথায় হয়? ভারতে। এবার সেন্সাস কবে হবে এগুলো, এটা কিন্তু পরীক্ষা আসার মতো খুবই ইম্পর্ট্যান্ট। ডিজিটাল দেখো, একদম ডিজিটাল দেখো, ডিজিটাল যেটা ডিজিটাল সেন্সাস কোথায় হবে? হিলি এরিয়া, মানে পাহাড়ি এলাকায় ডিজিটাল হয়। সেটা হবে 2026-এর অক্টোবর মাসে। 2026-এরই অক্টোবর মাসের দিকে হবে। আর অল ইন্ডিয়া সেন্সাস হবে সেটা কিন্তু 2027, 2027 মার্চ থেকে শুরু হবে, ঠিক। 2027 কিন্তু ভারতে অল ইন্ডিয়া সেন্সাস 2011-তে হয়েছিল, আর এবার হবে কবে? 2027। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা, এটা কিন্তু মাথায় রাখো। তো এক ঝলকে আমরা 2011 সালের সেন্সাসটা একটু দেখে নিই। ইম্পর্ট্যান্ট কি আছে দেখো, ম্যাক্সিমাম পপুলেশন কোন কোন রাজ্যে আছে? পরীক্ষায় আসবে ইউপি। কম, সবথেকে কম লোয়েস্ট পপুলেশন সিকিম আছে। লোয়েস্ট পপুলেশন সিকিম, ভেরি গুড। আচ্ছা, যদি বলা হয় হাইয়েস্ট ডেনসিটি আছে কোথায়, মানে জনঘনত্ব বেশি কোথায়? বিহার। জনঘনত্ব বেশি বিহারে। আর সবথেকে জনঘনত্ব কম কোথায় হয়ে যাবে? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ, ভেরি গুড। আচ্ছা, তারপরে যদি বলা হয় ইউটি মানে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে কোন রাজ্যের সর্বাধিক জনসংখ্যা বেশি? দিল্লি বেশি। আর কম বললে লাক্ষাদ্বীপ, আগের দিনে বললাম কম বলতে লাক্ষাদ্বীপ হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে। কিন্তু এবার যদি বলে ম্যাক্সিমাম, সব থেকে বেশি, হাইয়েস্ট পপুলেশন, হাইয়েস্ট পপুলেটেড ডিস্ট্রিক্ট, হাইয়েস্ট পপুলেটেড ডিস্ট্রিক্ট কোনটা? আর লোয়েস্ট পপুলেটেড ডিস্ট্রিক্ট কোনটা? এইগুলো জানতে হবে। হাইয়েস্ট পপুলেটেড কোনটা হবে? সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে থানে। থানে কোথায় রয়েছে? তার মানে মহারাষ্ট্রের থানে। মহারাষ্ট্রের থানা জেলায় সর্বাধিক জনসংখ্যা রয়েছে। আর সবথেকে কম কোথায় রয়েছে? দিবং। দিবং কোথায় তাহলে? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ। আওয়াজ ক্লিয়ার আসছে না? চলো, তাহলে দেখতে পেলাম যে হাইয়েস্ট পপুলেটেড ডিস্ট্রিক্ট সেটা হয়ে যাবে কিন্তু মহারাষ্ট্রের থানে। লোয়েস্ট পপুলেটেড ডিস্ট্রিক্ট যদি বলে সেটা হবে দিবং, সেটা কোথায় আছে? এটা কিন্তু হয়ে যাবে অরুণাচল প্রদেশ। ব্যাস, ক্লিয়ার হলো। এবার যদি বলে আচ্ছা সিটি, হাইয়েস্ট পপুলেটেড সিটি, চলো প্রত্যেকটা ক্লিয়ার করে দিচ্ছি, কিন্তু এক নোটে থাকবে সবগুলো। সেন্সাসে এইগুলোই তো পরীক্ষা আসবে, এক নোটে থাকবে। হাইয়েস্ট পপুলেটেড সিটি কোনটা হয়ে যাবে? ভাবা লাগে এটা আবার। মুম্বাই। অবশ্যই মহারাষ্ট্রে মুম্বাই। আর লিস্ট পপুলেটেড কান্ট্রি না, সরি, সিটি, লিস্ট পপুলেটেড সিটি কোনটা? মানে সবথেকে কম জনসংখ্যা আছে কোন সিটিতে? কাপুরথালা। কি কাপুরথালা কি জন্য বিখ্যাত মনে আছে? আর এই কাপুরথালা কোথায় আছে? পাঞ্জাবে। রেলের ইয়ে তৈরি হয়, বগি তৈরি হয় কাপুরথালা, ভেরি গুড। পাঞ্জাবে। নেক্সট দেখো, কি বলছে? ইস্টার্ন জোনাল কাউন্সিল স্টেট সামিট হেল্ড ইন, কোথায় হলো? ইস্টার্ন দেখো, জোনাল কাউন্সিলগুলোকে স্টেটে জোনাল কাউন্সিল হয়, সেটা করেছে কে? স্বরাষ্ট্রমন্ত্রী করে থাকে। তাহলে কে করেছে? অমিত শাহ করেছে, এটাও মাথায় রেখো। তো ইস্টার্ন জোনাল কাউন্সিল 2025 কোথায় হলো এটা? জোনাল কাউন্সিল বিহার। না, এবার ইস্টার্ন জোনাল কাউন্সিলের ভিতরে কোন কোন স্টেট আসে সেগুলো বলো। কোন কোন স্টেট আগে দেখে নি। সেটা হয়ে যাবে কি? ঝাড়খণ্ড। 1 নম্বরে কি? ঝাড়খণ্ড। 2-এ ওড়িশা। 3-এ ওয়েস্ট বেঙ্গল। 4-এ বিহার। এই 4টে
নিয়ে কি হচ্ছে ইস্টার্ন জোনাল কাউন্সিল, যেহেতু আমরা ইস্টার্নে আছি তো আমাদের এটা জানাই উচিত। তো এখানে দেখো ঝাড়খণ্ডের প্রধানমন্ত্রী যুক্ত হয়েছিল, ওড়িশার প্রধানমন্ত্রী, তো ঝাড়খণ্ডের প্রধানমন্ত্রী কে আছে? হেমন্ত সোরেন আছে। আর ওড়িশার মোহন মাঝি, ওড়িশার মোহন মাঝি ও তো বর্তমানে সিএম আছে। আর ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু সিএম যায়নি, ওয়েস্ট বেঙ্গল থেকে চন্দ্রিমা ভট্টাচার্য গিয়ে সম্ভবত। আর বিহার থেকেও যায়নি, বিহার থেকে ওই বিজয় বলে একজন আছে, ওনাদের যে ডেপুটি সিএম রয়েছেন উনি গিয়েছেন বিহার থেকেও। তাহলে এই দূরের থেকে সিএম গিয়েছিল। ঠিক আছে, এই যে সামিট হলো, আর এটা কোথায় হলো? এটা কিন্তু হচ্ছে ঝাড়খণ্ডের রাঁচিতে। কোথায় হয়েছে? ঝাড়খণ্ডের রাঁচি। তাহলে ইস্টার্ন জোনাল কাউন্সিল স্টেট সামিট হেল্ড ইন 2025 কোথায় হলো? ঝাড়খণ্ডের রাঁচিতে হয়েছে। আর ইস্টার্ন জোনাল কাউন্সিল স্টেটের মধ্যে পড়ছে ঝাড়খণ্ড, ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল, বিহার। এগুলো একটু মনে রাখবে, ঠিক আছে? আর এটা কি ইস্টার্ন জোনাল কাউন্সিল? এটা এটা দেখো যেটা বলছি, এই যে জোনাল কাউন্সিল স্টেট, এটা কবে তৈরি হয়েছিল? অবশ্যই 1956। যখন কি 1956 কী আছে ওটা? 1956 অ্যাক্ট কী আছে মনে নেই? অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠন। একদম 1956 সালে যে অ্যাক্ট হয়েছিল স্টেট রিঅর্গানাইজেশন, কি স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট যেটা, তাই তো? রাজ্য পুনর্গঠন আইন 1956 সাল অনুসারে কিন্তু এটা গঠন হয়েছিল, ঠিক আছে? আর এই যে জোনাল কাউন্সিল স্টেট হলো, এটা কততম এডিশন? এটা কিন্তু 27তম এডিশন। কত? 27তম এডিশন। এটা মতো দেখো, পরীক্ষা অত ইম্পর্ট্যান্ট না এটা, কিন্তু মেন পার্টটা বোঝার চেষ্টা করবে, যেটা বলার চেষ্টা করছি, ঠিক আছে? আর এটার এস্টাবলিশমেন্ট কবে হলো? এই নর্থ ইস্টার্ন কিন্তু আরেকটা কোশ্চেন, ইস্টার্নটা ছিল, হ্যাঁ, কিন্তু নর্থ ইস্টার্ন যেটা, আরেকটা মাথায় রাখবে, নর্থ ইস্টার্ন জোনালটা আগে ছিল না, এটা অ্যাড হয়েছে 1971। এগুলো অনলাইনে জিকে হিসেবে মনে রাখবে, ঠিক আছে? আর কিছু মনে রাখার দরকার নেই। ছোট ছোট পয়েন্ট অনেক কিছু শিখতে পারো ভাই। শুরু করেছি মানে শেষ সারবো। কিছুদিন পর থেকে তোমাদের স্বদেশ দর্শন করাবো। এর আগে পুরনো ক্লাস, যারা একদম পুরনো স্টুডেন্ট আছে, একদম পুরনো, তারা জানো যে স্বদেশ দর্শন ক্লাস করিয়েছিলাম, মনে আছে? স্বদেশ দর্শনটা কি ক্লাস বলো তো? আচ্ছা, 3 লাখ বলে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশে সফরে গিয়ে ইউপিআই ইন্টারফেস চালু করেন? দেখো, ভারতবর্ষ থেকে অনেকগুলো ইউপিআই ইন্টারফেস, মানে কি ইউপিআই ফুল ফর্ম কি? ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস এটা কিন্তু অনেকগুলো দেশেই ভারতবর্ষ চালু করে যান। তোমার ভুটান হয়ে যাবে, নেপাল হয়ে যাবে, তাই না? এগুলো হয়ে যাবে। সঙ্গে সঙ্গে কিছুদিন আগে লাস্ট যে দেশ সফরে গেল সেটা কি? নামিবিয়া। গতকালকে মনে হয় বলছিলাম, নামিবিয়া, ঠিক আছে? আর নামিবিয়ার প্রেসিডেন্ট, এনাকে কিন্তু যখন গেছিলো এনাকে কি অনেক উপহারও দিয়েছিল, শুনেছো হয়তো, তাই না? তো এখানকার প্রেসিডেন্ট কিন্তু দিয়েছে। আর এখানকার প্রেসিডেন্টের নাম মনে আছে? নিতাম্বু নন্দী, মনে রাখবে, নিতাম্বু নন্দী মনে রাখবে। দেখো, নামিবিয়া নিতাম্বু। আর এই নামিবিয়াই সফরে প্রথম যে একজন বিদেশি আর কি মন্ত্রী বা প্রেসিডেন্ট না, এই তো মন্ত্রী আছে, প্রথম কোনো দেশের শাসক গেছেন, ঠিক আছে? প্রথম ফার্স্ট টাইম নামিবিয়াতে গেছে। অন্য দেশ থেকে কিন্তু অন্য দেশের থেকে কোনোদিন কেউ যায়নি, এটাই ফার্স্ট টাইম গেছে নামিবিয়াতে, যেটা হচ্ছে নরেন্দ্র মোদী গেছেন। এই জন্যই কিন্তু এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা কোন জোনে পড়ছে? আর নামিবিয়া যখন আসলাম তাহলে মাথায় রাখবে যে এখানকার প্রেসিডেন্ট কে আছে, নেতা মহিলা কিন্তু, হ্যাঁ, নেতাম্বু নান্ডি কি একটা, তারপরে কি একটা নেতাম্বু নাম্বু মনে রাখবে, জাস্ট আমার তো খেয়াল নেই। যাই হোক, নামিবিয়ার রাজধানী কি আছে, ক্যাপিটাল? অ্যাঙ্গোলা। উইন্ডহক। কি? উইন্ডহক। নামিবিয়ার রাজধানী হচ্ছে উইন্ডহক, ঠিক আছে? আর এখানেই কিন্তু ডেজার্ট রয়েছে। কি ডেজার্ট আছে? নামিব। মাথা রাখবে, নামিব নামে একটা কি আছে? ডেজার্ট রয়েছে। আচ্ছা, এটা কোথায়, কোন দিকে অবস্থিত? ওয়েস্টার্ন আফ্রিকা মহাদেশের পশ্চিম সাইডে অবস্থিত। আর এর বর্ডার শেয়ার করেছে কোন মহাসাগর? আটলান্টিক মহাসাগর। তোমরা যদি একটু দেখো, আটলান্টিক ওশিয়ানের সঙ্গে কিন্তু তার বর্ডার শেয়ার করেছে, ঠিক আছে? আচ্ছা, কিছুদিন আগে তোমরা শুনেছো যে ইন্ডিয়া ওই কোনো ন্যাশনাল পার্কে সম্ভবত পড়িয়েছিলাম তোমাদের, যে মধ্যপ্রদেশে কোন দেশ থেকে চিতা নিয়ে আসা হয়েছিল? সেটা হচ্ছে কিন্তু এই নামিবিয়া থেকে। এই নামিবিয়া থেকেই কিন্তু চিতা নিয়ে আসা হয়েছে ভারতবর্ষে। এটাও একটু মাথায় রাখো, একটু অনলাইনে জিকে। গ্রাসল্যান্ড এখানে অবশ্যই, যেহেতু গ্রাসল্যান্ড কী থাকবে, তৃণভূমি কী থাকবে? অবশ্যই, যেহেতু আফ্রিকা, তার মানে সাভানা থাকবে। এখানে নাম তো শোনাই হোগা ভাই, জাম্বেসি, শুনেছো না? জাম্বেসি রিভার,
জামবেসি রিভার, অরেঞ্জ রিভার দুটোই কিন্তু এই নামিবিয়াতে অবস্থিত। কোথায় রয়েছে? জামবেসি, অরেঞ্জ দুটোই কিন্তু নামিবিয়াতে রয়েছে। এখানে নামিবিয়ার একটা পর্বতশ্রেণী রয়েছে, কি নাম? মাউন্ট ব্রান্ড। কি বা নামটা মনে থাকবে যে ব্রান্ড আছে, নামটা নামিবিয়ার মাউন্ট এভারেস্টের নাম ব্রান্ড আছে, তাহলে মাউন্ট ব্রান্ড হয়ে যাবে কিন্তু এর সর্বোচ্চ শৃঙ্গ। দ্য মোস্ট অ্যানসিয়েন্ট অর্ডার অফ দ্য ওয়েলচিয়া, এর মানে সর্বোচ্চ সম্মানের নাম, ওদের প্রচুর বড় নাম, এটা মোদিজিকে কিন্তু দেওয়া হয়েছে সম্মানটা, গতকাল যেটা বলছিলাম, সে ওয়েলচিয়া বলে মনে রাখবে জাস্ট। আর সম্প্রতি ERASR, তো ইরেজার কি বলবে বাংলা যদি পরীক্ষা আছে, ইরেজার রকেট টেস্ট করলেন কোন সংস্থা? কোন সংস্থা হয়ে যাবে? ডিআরডিও করলো না, ডিআরডিও করেছে, ডিআরডিও করেছে, ঠিক আছে। তাহলে এই যে ডিআরডিও করলো, কোথা থেকে করেছে মাথায় রাখবে? INS কাভারাত্তি। আচ্ছা কাভারাত্তি মানে কোথায় হবে সেটা? কাভারাত্তি কোথায়? লাক্ষাদ্বীপ হয়ে যাবে। তাহলে লাক্ষাদ্বীপের INS কাভারাত্তি থেকে কিন্তু ডিআরডিও টেস্ট করলো কি? ইরেজার। আচ্ছা ইরেজারের ফুল ফর্ম কি? অবশ্যই ফুল ফর্ম আছে। ইরেজারের ফুল ফর্ম কী হবে? এক্সটেন্ডেড, মানে প্রসারণ হবে আর কি, এক্সটেন্ডেড। এবার আরতে কী হবে? রেঞ্জ, এক্সটেন্ডেড রেঞ্জ অ্যান্টি সাবমেরিন রকেট। এটা কিন্তু একটা অ্যান্টি সাবমেরিন রকেট, ঠিক আছে, অ্যান্টি সাবমেরিন রকেট। এটা দেখো, এটা কিন্তু চেঞ্জ দেখো, এই এক্সটার্নাল যেটা ইরেজার, এই ইরেজার যেটা লঞ্চ করা হচ্ছে, এই রকেটটা কিন্তু কার পরিবর্তে? তোমরা হয়তো শুনেছো, যারা একটু অকিভাল মানে তোমরা ওই জিকে বা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তারা জানবে, RBU 6000, RBU 6000 এরা কোথা থেকে নিয়েছিল ভারত? মনে আছে তোমার? ঘাটো কিনা জানি না, USSR থেকে, মানে রাশিয়া থেকে নিয়েছিল। এটার কিন্তু রেঞ্জ কম ছিল, তো এটার পরিবর্তে ভারত এখন চালু করছে কি? ইরেজার রকেট। কি রকেট? ইরেজার রকেট। এর রেঞ্জ 5 মিটার, 5 মিটার থেকে 8.9 কিলোমিটার, কিন্তু 5 মিটার থেকে সর্বনিম্ন, সর্বোচ্চ হচ্ছে 8.9 কিলোমিটার এর রেঞ্জ আছে। তাহলে রিপ্লেস করবে কাকে? RBU 6000, এটা মাথায় রাখবে। তাহলে RBU 6000 কোথা থেকে নিয়েছিল ভারত? USSR। এটা কিন্তু কি? অ্যান্টি সাবমেরিন। এগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা ডিআরডিও তোমরা জানো প্রতিষ্ঠাতা কবে প্রতিষ্ঠা হয়েছিল, সব ক্লিয়ার আছে তো? ডিআরডিওর বর্তমানে হেড কে আছে? সমীর ভি কামাল। ওনাকে আবার 2 বছরের জন্য এক্সটেন্ড করা হয়েছে, ঠিক আছে। সমীর ভি কামাল ছিলেন, আবার ওনাকে কিন্তু এক্সটেন্ড করা হলো। আচ্ছা বিশাখাপত্তনম তো বললে, বিশাখাপত্তনম থেকে নিস্তার নামে কিন্তু একটা জাস্ট একটা ভেসেল লঞ্চ করা হয়েছে শিপইয়ার্ডে, এটা হিন্দুস্তান শিপইয়ার্ড করেছে, ওটা অতটা ইম্পর্টেন্ট না। নিস্তার নামক শিপইয়ার্ড যদি বলে যে কোথা থেকে লঞ্চ করে, সেটা কিন্তু বিশাখাপত্তনম, জাস্ট মনে রাখো। নেক্সট, আচ্ছা 5 দাগ কী বল দেখো, সম্প্রতি কোন দেশ ইউরোকে নিজের দেশের মুদ্রা হিসেবে গ্রহণ করেছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু এটা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ইউরোকে করেছে মানে তার এখনও করেনি, 2026 থেকে চালু হবে। কি 2026 থেকে তার মুদ্রা কিন্তু ইউরো হবে, ঠিক আছে। না না, তানজানিয়া নয় অ্যান্সার। তো এটা অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হয়ে যাবে বুলগেরিয়া। অ্যান্সার হয়ে যাবে কি? বুলগেরিয়া। আচ্ছা বুলগেরিয়া, যাই হোক। তো ইউরোপ দেখো, এখানে মাথায় রাখবে, বুলগেরিয়া বিকাম 21st মেম্বার টু অ্যাডপ্ট ইউরো আফটার EU গ্রিন লাইট। ইউ মানে কি? ইউ মানে কি? ইউরোপিয়ান ইউনিয়ন। ইউ হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, মানে ইউরোপের যে সমস্ত কান্ট্রি আছে। তো বর্তমানে এর মধ্যে কতগুলো কান্ট্রি আছে জানা আছে কি? 27টা। ভেরি গুড, 27টি কান্ট্রি। ইউরোপ ইউনিয়নের মধ্যে কটা আছে? 27টা কান্ট্রি আছে। আর এটা চালু হবে এদের, দেখো 21 জানুয়ারি থেকে চালু হবে এদের ইউরোটা, হ্যাঁ, ইউরো হিসাবে। তো যাই হোক, বুলগেরিয়া তাহলে একটু জেনে নিই আমরা। আচ্ছা ইউ যখন লিখলাম, ইউ সংস্থা সম্পর্কে একটু আলোচনা করা যাক। দেখো তোমাদের এটা আমি গত বছর আলোচনা করেছিলাম হয়তো, ব্রেক্সিট মনে আছে? ব্রেক্সিট মনে আছে? যারা একটু অকিবাদ আছো, ব্রেক্সিট, ব্রেক্সিট মানে কি? আচ্ছা আগে ছিল কটা? আগে ছিল 28টা, আগে ছিল 28টা। তো এখান থেকে ব্রিটেন আউট হয়। কি আউট হয়? ব্রিটেন। দেখো বিয়ারতে ব্রিটেন এক্সিট করেছিল, তাই ব্রেক্সিট, ঠিক আছে। এটা কিন্তু গত বছর ওরা আউট হয়েছিল। আর রোম, দেখো মাথায় রাখবে, এখানে দুটো ট্রিটি আছে। কি ট্রিটি আছে? দুটো ট্রিটি আছে। একটা হচ্ছে লিসবন ট্রিটি, আর একটা হচ্ছে কি? রোম ট্রিটি। আচ্ছা 1958 সালে এই রোম ট্রিটি হয়। আর এই রোম ট্রিটির মাধ্যমে কি হয়? যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো আছে, সে কি
তার মুদ্রা হিসাবে যে ইউরোকে অ্যাকসেপ্ট করতে পারবে কী হবে, এর মধ্যে আসবে কী হবে 1958 সালে কি রোম ট্রিটির মাধ্যমে। কিসের ট্রিটি? রোম ট্রিটি। আর যে আউট হয়ে গেলো যেটা ব্রিক্সিট হলো, যেরকম ব্রিটেন বেরিয়ে গেল সেই ঘটনাকে ব্রিক্সিট বলা হয়। এই আউট হয়ে যাওয়ার জন্য একটা ট্রিটি আছে, সেটাকে বলে লিসবন ট্রিটি। কি বলে? লিসবন ট্রিটি, যেটা চালু হয়েছে 2009 থেকে। লিসবন ট্রিটি চালু হয়েছে 2009 থেকে। তাহলে কি ইইউ সংস্থার মধ্যে আসতে এন্ট্রি করতে গেলে কোন ট্রিটি স্বাক্ষর করতে হবে? রোম ট্রিটি। আর যদি ইইউ থেকে বেরিয়ে যেতে চায় কোনো দেশ, তাহলে কি লিসবন ট্রিটি। কোনো বাধ্যবাধকতা নেই, ঠিক আছে। আর ব্রিটেন যে বেরিয়ে গেছিলো সেই ঘটনাটা কি নামে পরিচিত? ব্রেক্সিট বলতে পারো। আচ্ছা, ইউ যখন বলছি ইইউ, তো ইইউ এর সদর দপ্তর বা HQ কোথায় আছে, হেডকোয়ার্টার? ব্রাসেলস। ভেরি গুড, ব্রাসেলস ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। আর এর হেড কে আছে? এর হেড কে আছে ইউ এর? মাথায় রাখবে ভন, ইউ ভন মনে রাখবে। কি? ইউ ভন, জাস্ট মাথায় রাখবে ইউ ভন, ঠিক আছে। আর ইউ ভনটাকে, এটা হচ্ছে উর্সুলা ভন কিন্তু বর্তমানে বিশ্বের সব থেকে পাওয়ারফুল মহিলা। ইউ ভন বা উর্সুলা ভন হচ্ছে যিনি ইইউ এর হেড রয়েছেন। ইউ ভন, ইনি হচ্ছে বর্তমানে কি বিশ্বের ক্ষমতাশীল মহিলা। এবার আসি বুলগেরিয়া সম্পর্কে। পরীক্ষায় কিন্তু এটা আসবে এখন, যদি আসে 2025-এ। বুলগেরিয়ার রাজধানীর নাম কি? ভেরি গুড, সোফিয়া। ইসকো সোফিয়া না, তাই তো? সোফিয়া। তারপরে দেখো এর কারেন্সি, এইগুলো ইম্পর্টেন্ট কিন্তু। বর্তমানে যে কারেন্সি কি আছে? লেভ। পড়েছো তো? লেভ। তাহলে বুলগেরিয়ার কারেন্সি যে লেভ, যেটা 21শে জানুয়ারি থেকে চালু হবে ইউরো হিসাবে, ঠিক আছে। আচ্ছা, কিছু সংস্থা লিখছি, বলবে তোমরা হেডকোয়ার্টার। ন্যাটোর হেডকোয়ার্টার কোথায় আছে? এটাও কিন্তু বেলজিয়ামে, ব্রাসেলস। এটাও ব্রাসেলসে আছে। ভেরি গুড। আচ্ছা, ন্যাটোর বর্তমান মেম্বার সংখ্যা কত আছে? 32টা। লাস্ট ইয়ার হয়েছে সুইডেন, ঠিক আছে। আচ্ছা, ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? ফ্রান্সের লিওন। ভেরি গুড। আচ্ছা, SCO, গতদিন বলছিলাম SCO, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, যেটার HQ কোথায় আছে? বেজিং, চীনের বেজিং। আর SCO সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? চায়নাতেই হচ্ছে। কালকে বলছিলাম কিন্তু ওটা। ব্রিক্সের নাম শুনেছো? যেখানে ব্রাজিলে হচ্ছে, যেখানে আমাদের PM গিয়েছিলেন। ব্রিক্স কোথায় হবে? 2026-এ। 2025-এ ব্রাজিল হলো, গতকাল আলোচনা করে দিয়েছি। আর 2026-এ ইন্ডিয়াতে হবে। ভেরি গুড। আচ্ছা, এনডিবি ব্যাংকের সদর দপ্তর কোথায় আছে? এনডিবি পাগল। সাংহাই, যেটা হচ্ছে ওই ব্রিক্সের মধ্যেই পড়ে যায়। এনডিবি ব্যাংক, এটা সাংহাই হয়ে যাবে, ভুলভাল করলে হবে। আর ম্যানিলায় কি আছে? এটা হচ্ছে এডিবি, এটা এনডিবি, এটা হচ্ছে এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এটা ম্যানিলা। কোশ্চেন বুঝতে হবে। আচ্ছা, বিমস্টেকের সদর দপ্তর কোথায়? বিমস্টেক হচ্ছে ঢাকা। ভেরি গুড। বিমস্টেক হচ্ছে ঢাকা, ঠিক আছে। আর এই বিমস্টেক 2025 সামিট কোথায় হলো? আগের দিন বলেছি। তোমরা পড়াশোনা নেই করতে, কালকে পড়ালাম। থাইল্যান্ড তোমাদের পড়ানো হলো। আচ্ছা, এশিয়ার নাম শুনেছো? এশিয়ানের সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে জাকার্তা, ইন্দোনেশিয়ার জাকার্তা। ভেরি গুড। আচ্ছা, এর যে এশিয়ানের লাস্ট সামিট হলো কোথায়? লাওস। ভেরি গুড ভাই, লাওস। ভিয়েতনামের লাওসে কিন্তু হয়েছে। এই তো, এইভাবেই পড়াশোনা করো, এগিয়ে যায়। ভালো লাগছে। অনেকে ভালো পড়াশোনা করো, অনেকে বদমাইশি করো। যারা করবা তারা পড়বে। ISA, এই একমাত্র সংস্থা ISA, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স।
ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এই একমাত্র আন্তর্জাতিক সংস্থা যেটা ভারতে তার সদ দপ্তর কোথায় বলো তো? ভারতের হেডকোয়ার্টার আছে একমাত্র এই গুরগাঁও সংস্থাটারই আছে, যে ইন্টারন্যাশনাল সংস্থা যেটার ভারতে আমাদের সদ দপ্তর, সেটা কি কোথায়? গুরগাঁও গুরগাঁও গুরুগ্রাম, তাই তো? গুরগাঁও বা গুরুগ্রাম, গুরগাঁও হবে কিন্তু রাইট অ্যান্সার। যাই হোক, আইএসএ সামিট কোন দেশ আয়োজন করলো 2025-এ? ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স কোন দেশ আয়োজন করলো, কোন দেশ? এটা কিন্তু এই কদিন ধরে, মানে এই কদিন বলতে শ্রীলঙ্কা 15 থেকে 17 জুলাই, এখন আয়োজন করেনি, করবে 15 থেকে 17 জুলাই এটা হবে। শ্রীলঙ্কা কিন্তু আইএসআই সামিট আয়োজন করছে, গত বছরও শ্রীলঙ্কায় ছিল। আচ্ছা, প্রথম আইএসএ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স স্টাবলিশমেন্ট হয়েছিল কত সালে? 2015 সালে। আচ্ছা, প্রথম হোস্ট করেছিল কোথায়? হোস্ট হয়েছিল কোথায়? প্যারিস। কোথায় হয়েছিল? প্যারিস হোস্ট কান্ট্রি ছিল প্রথম আইএসএ সামিট, সেটা ছিল কিন্তু প্যারিস। ঠিক আছে। আর 2025-এ হবে কলম্বিয়া, শ্রীলঙ্কায়, যেটা শ্রীলঙ্কায় বললাম কলম্বিয়াতে হবে। ঠিক আছে। বর্তমানে আইএসএ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের মধ্যে 120টা, কটা? 120টার বেশি হবে, বুঝলি, 120 প্লাস আছে কান্ট্রি। নেক্সট, এবার দেখো শ্রীলঙ্কা যখন বললাম, শ্রীলঙ্কার রাজধানী কি হবে? শ্রীবর্ধনে করতাম, তাই তো? যাই হোক, শ্রীলঙ্কার প্রাচীন নাম কি ছিল? পরীক্ষা আসে এটা। সিংহল। ওল্ড নেম সিলন, পরীক্ষা আসে, মাথায় রেখো। ঠিক আছে, ওল্ড নেম শ্রীলঙ্কাকে সিংহল হিসেবেও মানা হয়, কিন্তু প্রাচীন, সর্বপ্রাচীন সিলন ছিল, এটা মাথায় রেখো। আর এটা কোন ওশিয়ান আছে? এটা কিন্তু ভারত মহাসাগরের অন্তর্গত পড়ে যাচ্ছে। ঠিক আছে। আর এখানকার প্রেসিডেন্টের নামটা মনে রাখো, কি একটা নাম যেন, অরুণা বলে কিছু একটা আছে। আর কিছু ইম্পর্ট্যান্ট শ্রীলঙ্কার কথা যদি আসলো, কিছু ইম্পর্ট্যান্ট মনে রাখবে যে ওমেন এশিয়া কাপ 2025, ওমেন এশিয়া কাপ 2025 আয়োজন করলো কে? এই শ্রীলঙ্কা। ঠিক আছে। আচ্ছা, বিভূষণ, এটা তোমাদের পরীক্ষায় ইম্পর্ট্যান্ট, যে কি বিভূষণ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে কাকে? নরেন্দ্র মোদীকে দেওয়া হয়েছিল বিভূষণ অ্যাওয়ার্ড, সেটাও কিন্তু শ্রীলঙ্কা থেকে দেওয়া হয়েছে। আচ্ছা, দেখো শ্রীলঙ্কায় দুটো কান্ট্রি আছে যাদের ভিসা ফ্রি। একটা হচ্ছে বর্তমানে করেছে, কিন্তু এটা আগে ছিল না। ইন্ডিয়াতে যেতে, ইন্ডিয়ার মানে আমরা যদি শ্রীলঙ্কায় যাই আমাদের কোনো ভিসা লাগবে না। আর একটা কোন কান্ট্রি আছে? চায়না আর ইন্ডিয়ার জন্য কোনো ভিসা লাগবে না, ভিসা ফ্রি। এ ভাই, কে তুমি? এই মাইক্রোফোন অফ করো। আচ্ছা, লার্জেস্ট এফডিআই মানে সব থেকে বেশি যে আসে, সেটা কিন্তু ইনকামে যা বলে, সেটা কিন্তু শ্রীলঙ্কার কেউ নিজস্ব না, জানো তো, চায়না থেকে। আর সবথেকে ট্যুরিস্ট বেশি যায় ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কাতে। ঠিক আছে। এগুলো জাস্ট কি অনলাইনার হিসেবে মনে রাখো, অতটাও দিমাগ দিয়ে মনে রাখার দরকার নেই। তা ম্যালেরিয়া প্রতিরোধের জন্য দেখো কোন রাজ্য স্মার্ট এআই সিস্টেম চালু করলো? আর সেই স্মার্ট এআই সিস্টেমটা একদম সেই মশার মতোই, ঠিক আছে, মশার মতোই দেখতে হবে। আর এটা কিন্তু মেইনলি যে কত, প্রায় 60টা মতো স্থান, ঠিক আছে, প্রায় 60টা মতো স্থানে কিন্তু। হ্যাঁ, চীন হবে। কি চীন হবে? আমি এই কোশ্চেন জিজ্ঞাসা করি। না, ও যেটা বলছে ওটা ও ঠিক বলছে, ওটা হচ্ছে কিন্তু ভাই, চীন কিন্তু ডিক্লেয়ার করছে ওটা ড্রোন, আর এটা এআই সিস্টেম, ওটা ড্রোন ছিল ওটা। চীন তো, হ্যাঁ, ওটা কিন্তু ও ঠিক বলেছে, ও পড়াশোনা করে। চীন যেটা করেছে সেটা কিন্তু ড্রোন, ঠিক আছে, ওরা অ্যানাউন্স করেছে অফিসিয়ালি যেটা হচ্ছে একটা ড্রোন। কিন্তু ভারতবর্ষে এটা প্রথম চালু হচ্ছে, যেটা এআই সিস্টেমের মাধ্যমে, যে মাকড়সার যে ম্যালেরিয়া ছড়াচ্ছে বা মাকড়সা প্রতিরোধ করতে, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ করছে। ঠিক আছে। বর্তমানে 66টা লোকেশনে এটা কাজ করবে, আর এটা যদি সফল হয় তাহলে পুরো রাজ্যে এর আওতায় পড়ে যাবে, পুরো রাজ্যে। আচ্ছা, অন্ধ্রপ্রদেশের রাজধানী কি আছে? অমরাবতী হয়ে যাবে। আচ্ছা, এখানকার সিএম কে আছে?
চন্দ্রবাবু নাইডু। একদম, ভেরি গুড। চন্দ্রবাবু নাইডু আছে, ঠিক আছে, ভেরি গুড। আর এখানকার ডেপুটি সিএম কে আছে? কল্যাণ ডেপুটি পবন কল্যাণ, ভেরি গুড। পবন কল্যাণ, ভেরি গুড ভাই। পবন কল্যাণ। গভর্নর কে আছে? গভর্নরটা বলে ফেলো। রবি রবি আছে নাকি কি যেন ওটা, আব্দুল্লাহ রবি। গভর্নরটা বলো দেখি। নেক্সট দেখো। আব্দুল্লাহ রবি নাকি। খোঁজো দরকার। কোন দেশ থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য ভারত সরকার অপারেশন সিন্ধু চালু করেছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। অপারেশন সিন্ধু, অ্যান্সার হবে ইরান। এই যে ইরান ইসরায়েলের যুদ্ধ হলো, সেখান থেকে কিন্তু ভারতীয়দের ফিরে আনার জন্য কি করেছে ভারতবর্ষ? কিন্তু অপারেশন সিন্ধু চালু করেছে। আর একটা মাথায় রাখবে, অপারেশন, আরও অপারেশন কিন্তু করা হয়েছিল, যেমন অপারেশন অজয়। অপারেশন অজয় কোথায় করা হয়েছিল? অপারেশন ইসরায়েল থেকে। অপারেশন সরি, ইসরায়েল থেকে অজয়, এটাও মাথায় রাখবে। আর একটা দেখো, ইউক্রেন থেকে, ইউক্রেনের যুদ্ধ হয়েছিল, সেখান থেকেও। এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট যে কটা বলছি। ইউক্রেন থেকে ইভাকুয়েশনের জন্য প্রায় 200টা স্টুডেন্টকে নিয়ে এনেছিল, মনে আছে? অপারেশন গঙ্গা পরীক্ষায় এসে গেছে, জানো তো, আমাদের সময় মনে এসেছিল অপারেশন গঙ্গা পরীক্ষায় কিন্তু এসেছিল। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। অপারেশন কাবেরী কোথায়? সুদানের যে ঝামেলা হয়েছিল 2023 সালে, সুদান। এইগুলো কিন্তু ভাই পরীক্ষায় আসে। আর সামরিক কিছু অপারেশন আছে, যেমন অপারেশন সিন্দুর, রিসেন্ট হয়ে যাওয়া অপারেশন সিন্দুর, যেটা কথা হয়েছিল 7ই মে, 22 এপ্রিল, যে একটা 26 জন অসামরিক আমাদের নাগরিক, যাদেরকে কিন্তু অ্যাটাক করা হয়েছিল, সন্ত্রাস অ্যাটাক। আর এই সিন্ধু, অপারেশন সিন্ধু দিয়ে কী করা হয়েছিল? পাক অকুপাইড এরিয়া, মানে কাশ্মীর যেটা, আর পাকিস্তানের মধ্যে যে সমস্ত সন্ত্রাসী ঘাঁটি ছিল, সেগুলো কিন্তু আঘাত আনার এটা মিশন ছিল। কোনো জনসাধারণকে ক্ষতি করার মিশন কিন্তু এটা ছিল না। অপারেশন পোলো মনে আছে তো এগুলো? অপারেশন পোলো কবে? যা, পড়াশোনা হয়ে গেছে, এগুলো তো জিকে 94-23, তাও মনে নেই? অপারেশন পুরো 14ই নভেম্বর। যা, মনে নেই। অপারেশন পোলো কি? হায়দ্রাবাদকে ভারতের ভিতরে যুক্ত করা। অপারেশন বিজয়, পর্তুগিজদের হাত থেকে গোয়াকে 1961 সালে ইন্ডিয়াতে যুক্ত করা। এগুলো ভুলে গেলে হবে? অপারেশন ব্লু স্টার, এগুলো সব মনে রাখতে, অনেকগুলো অপারেশন আছে, সেগুলো মনে রাখবে যেগুলো বললাম বর্তমানে, এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। অপারেশন সিন্ধু, অপারেশন অজয়, তারপরে হচ্ছে ইউক্রেন থেকে, এটাও মাথায় রাখবে। অপারেশন গঙ্গা, অপারেশন কাবেরী সুদান থেকে, অপারেশন সিন্ধু, এই কটা বেস্ট ইম্পর্ট্যান্ট, বর্তমানে ইম্পর্ট্যান্ট কিন্তু। এগুলো ভাই একটু মাথায় রাখতে হবে, একটু করতে হবে, নাহলে কিন্তু হয়ে গেল, ঠিক আছে? নাহলে হয়ে গেল, তোমাদের পড়াশোনা ঠিকঠাক করবে, নাহলে কিন্তু হবে। সিন্দুর হচ্ছে। দাদা অপারেশন অজয়টা কোনটা বললে? অপারেশন পোলো হচ্ছে 1948। কি বললাম আমি কি উল্টো পাল্টা বললাম নাকি? আদের সিন্দুর বললে ভাই, একটা অপারেশন সিন্দুর আলাদা, অপারেশন সিন্ধু আলাদা, এটা মাথায় রাখবে। দেখবে ম্যাক্সিমাম, মাথায় রাখবে যে ম্যাক্সিমাম দেখবে যেগুলো হচ্ছে ইভাকুয়েশন অফ মানে ভারতীয় সিটিজেনশিপ আর কি, মানে ইন্ডিয়ান সিটিজেন যারা আছে, ইভাকুয়েশন করছে, তাদেরকে যে নিয়ে আসছে, সেটা দেখবে প্রত্যেকটা এক একটা নদীর নামে, ঠিক আছে? দেখে, এটা অপারেশন সিন্ধু, অপারেশন গঙ্গা, অপারেশন অজয়, অপারেশন একটা কি বললাম, কাবেরী, দেখেছো? এইগুলো মনে রাখবে। আর তুমি যেটা বলছো অপারেশন সিন্ধু, অপারেশন সিন্ধুর কথা বলতে রয়েছে, অপারেশন সিন্দুর ছিল, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কাশ্মীরে সন্ত্রাস ঘাঁটিতে অ্যাটাক, যেটা 7ই মে করা হয়েছিল, তাই না? ওটা আলাদা, এটা আলাদা, কিন্তু ঘুলালে হবে না, অপশানে কিন্তু সব থাকবে। আরেকটা আছে অপারেশন ব্রহ্মা। অপারেশন ব্রহ্মা, তারপরে অপারেশন দোস্ত আছে। অপারেশন দোস্ত আছে, অনেকগুলোই আছে, অনেকগুলো অপারেশন আছে, কিন্তু ইম্পর্ট্যান্ট যেগুলো আমি বললাম, ঠিক আছে? চলো, নয় দেখ, সম্প্রতি জুন 2025 ভারতে কোন রাজ্য অ্যান্ড্রয়েড ভিত্তিক মোবাইল ব্যবহার করে ই ভোটিং সিস্টেম, এটা হলে ভালো হয়, কোনো মারামারি গন্ডল হবে না, ই ভোটিং সিস্টেম চালু করার সিদ্ধান্ত নিয়েছে? এটা কিন্তু নিয়েছে বিহার। বিহারের সিএম কি আছে? নীতিশ কুমার। চলো, আচ্ছা, বিহারের একটা ন্যাশনাল পার্ক আছে, জানো তো? একমাত্র ন্যাশনাল পার্ক, সেটা কি? বাল্মীকি। আগের দিন আমি কিন্তু ওটা আগের দিন বলে দিয়েছি, ঠিক আছে? বাল্মীকি ন্যাশনাল পার্ক।
বাল্মীকি। নেক্সট দেখে নেবো ভাই। গৌতম বুদ্ধ আছে, গৌতম বুদ্ধ আর বাল্মীকি। সম্প্রতি কানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স 2025-এ কে জিতেছে? এগুলো কিন্তু পরীক্ষায় আসে, জানো তোমরা। গ্র্যান্ড প্রিক্স জর্জ, ওইটা মনে হয় জর্জ প্রথমে। রাসেল। কে? জর্জ রাসেল। কিন্তু মার্কস ভার্স্টাপেন পরীক্ষা আসবে কোন খেলার সঙ্গে যুক্ত? মাথার আগে মোটর রেসিংয়ের সঙ্গে যুক্ত। এগুলো কিন্তু পরীক্ষা আসবে। আচ্ছা, এটা তো করলাম। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোথায় জাতীয় হলুদ বোর্ডের সদর দপ্তর? এগুলো কিন্তু পরীক্ষা আসবে, যেহেতু নতুন হয়েছে। জাতীয় টার্মেরিক বা এটা হয়েছে কিন্তু নিজামাবাদ। কোথায় হয়েছে? তেলেঙ্গানার নিজামাবাদে কিন্তু এটা হয়েছে। আর রিসার্চ সেন্টার, আচ্ছা পটাটো রিসার্চ সেন্টার কোথায় আছে? সিমলাতে আছে। ভেরি গুড। ISAR এর সদর দপ্তর কোথায় আছে? দিল্লিতে আছে। ভেরি গুড। আচ্ছা জুট রিসার্চ সেন্টার? ব্যারাকপুর। আচ্ছা রাইস রিসার্চ সেন্টার? ফরেস্ট রিসার্চ সেন্টার? বলো বলো। দেরাদুন। আচ্ছা কফি? কর্ণাটকের চিকমাগালুর। আচ্ছা চা? আসামের জোরহাট। এগুলো কিন্তু মনে রাখবে, আরও আছে, এগুলো কিন্তু পড়বে, মনে রাখবে। 2025 সালে G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আগের দিন তো দেশের নাম ছিল যে কানাডা দেশ। বলো আজকে কোনটা হবে অ্যান্সার? আরও সূক্ষ্ম এটা। কানাডায় তো হয়েছিল জানি যে G7, তাহলে এটা অ্যান্সার হবে কি? না না না, মন্ট্রিল না। নাম হবে কানানেস্কিস। কানাডা। ঠিক আছে, কানানেস্কিস কানাডা। আচ্ছা কানাডার বর্তমানে PM কে আছে? জাস্টিন ট্রুডো এখন নেই কিন্তু। জাস্টিন ট্রুডো নেই এখন। জাস্টিন ইস্তফা দিল না। জাস্টিন ট্রুডো একদম ঠিক বলেছে। মার্ক কি বললে? একদম ঠিক বলেছে। বাহ, ও দেখেছো, ও কিন্তু মাস্ট কার্নে। কি মাস্ট কার্নে? ঠিক আছে, ওই মার্কস বলছি, মার্ক কার্নে। ঠিক আছে, আমি লিখেছি ঠিক। আচ্ছা ক্যাপিটাল কি আছে কানাডার? কানাডার ক্যাপিটাল আছে কি? ওটাওয়া। ঠিক আছে, ওটাওয়া আছে হচ্ছে কানাডার রাজধানী, ক্যাপিটাল। কানাডার তো কারেন্সি জানোই। কারেন্সি কি আছে? ডলার, কানাডিয়ান ডলার। আর G7 সম্পর্কে বলতে হবে। গতকাল কিন্তু অনেক কিছু বলেছে G7 সম্পর্কে। চলো G7 সম্পর্কে গতকাল বলিনি, হচ্ছে G7 কান্ট্রিগুলোর নাম। তো আজকে G7 কান্ট্রিগুলোর নামগুলো বলাই যায়। G7 কান্ট্রিগুলোর নাম কি বলো দেখি? পারবে? জানো না? জাপান লিখে নাও। জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, UK, USA তো আউট হয়ে গেছে। তাহলে কি হবে? জাপান, কানাডা সব ডেভেলপ কান্ট্রি। ঠিক আছে, এখানে যে কটা আছে। ফ্রান্স, রাশিয়া ছিল, এটা আউট হয়ে গেছে। জার্মানি, ইটালি, UK যুক্তরাজ্য, USA যুক্তরাষ্ট্র। কটা হলো? 7টা হয়েছে। 1 2 3 4 5 6 7 হয়ে গেছে। তো G7। হ্যাঁ ইটালি আছে। তো আমি কি বোকা নাকি? দুবার বললাম তাও মনে হলো ইটালি লিখিনি। আর সরকারি, আচ্ছা সরকার সম্প্রতি কাকে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, যেটা আমাদের গুপ্ত বাহিনী, আর একটা ভারতে আছে কি IB, এই দুটো হচ্ছে আমাদের মাথায় রাখবে। এই যে রয়ের কে আছে? আচ্ছা, পরবর্তী সচিব 2 বছরের জন্য নিয়োগ করা, সেটা হবে কি? পরাগ জৈন। অ্যান্সার কি হবে? পরাগ জৈন, তাই তো? আচ্ছা তাহলে এই প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1968। 1968। ঠিক আছে, বিভিন্ন সংস্থাগুলোর নাম দেখো যেগুলো গুপ্তচর বাহিনী বিভিন্ন দেশের। ঠিক আছে, একটা হচ্ছে CIA খুব ইম্পর্ট্যান্ট। FBI কোন দেশ? খুব পাওয়ারফুল, জানো তো। আমি এগুলো দেখি না,
ওই তোমার দেখো লাকি বিস্টের ইয়ে দেখি আমি, ওগুলো ভালো লাগে আমার দেখতে। তো CIA FBI এগুলো কোথায়? USA। এদের কাছে কি বলতো পাওয়ারফুল উইপেন্স আছে। আর দেখো গুরু 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 কোথাকার? একটা আছে FSB। গুরু কোথাকার? গুরু পরীক্ষা আসে একদম, ভেরি গুড। গুরু হচ্ছে রাশিয়া। আর MI6 মানে MI যেই হয়, MI6 আর MI5 আছে দুটো বাহিনী, MI6 MI5। এটা কোথায়? UK। এগুলো কিন্তু পরীক্ষায় আসে ভাই। মোসাদ মোসাদ কোথায়? মোসাদ ইসরায়েল। যাদের নেই নোট ডাউন করে নাও ভাই, ইসরায়েল মোসাদ। ঠিক আছে। DGSE ফ্রান্স, অতটা ইম্পর্ট্যান্ট না, তো বলি মনে রাখবে। DGSE এটা হচ্ছে ফ্রান্স। পাকিস্তানটাও ইম্পর্ট্যান্ট, পরীক্ষা আসে। ISI এটা কি? পাকিস্তান। আর NSI ন্যাশনাল সিকিউরিটি, এটা হচ্ছে কি? বাংলাদেশ। ঠিক আছে। আর চায়নায় কি আছে? চায়নায় আছে MSS, এটা হচ্ছে চায়না। এই কটা ইম্পর্ট্যান্ট, এইগুলো পড়ে রেখো, আশা করি আসলে এর মধ্যে দিয়েই আসবে। ঠিক আছে। আচ্ছা চলো, তারপরে আর বেশি আলোচনা করতে গেলে অনেক হয়ে যাবে। তারপরে বলছে আরালাম বন্যপ্রাণী অভয়ারণ্য, যা এখন প্রজাপতি অভয়ারণ্য হিসেবে পরিচিত। ভেরি ভেরি গুড কোশ্চেন। প্রথম প্রজাপতি এটা, একদম জানো তো, ভারতে প্রজাপতি অভয়ারণ্য হিসেবে পরিচিত। কেরালার কোন জেলায় অবস্থিত এটা? না না, কানুর। কোথায়? কানুর জেলায় অবস্থিত। যেটা আরালাম বন্যপ্রাণী অভয়ারণ্য ছিল, যেটা বর্তমান নাম হয়েছে প্রজাপতি অভয়ারণ্য। এটা একটু বাপু মাথায় রেখো। ঠিক আছে। কেরালা সম্পর্কে আর অত যাচ্ছি না, লাস্টে কিছু কোশ্চেন আবার আলোচনা করে দেয়গা। তারপরে দেখো উত্তরপ্রদেশে কোন ফসিল পার্কটি, এটা আমি ধরেছিলাম তোমাদের মনে আছে, পরীক্ষায় দিয়েছিলাম কিন্তু তা ঠিক নেই। ফসিল পার্কটি সম্প্রতি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সম্ভাব্য তালিকায় রয়েছে। অ্যান্সার কী হবে? বলো ভাই, পারবে না? সোনভদ্র ফসিল, কী হবে? সোনভদ্র ফসিল পার্ক। এটা কিন্তু তোমাদের আমি পরীক্ষায় দিইনি, হয়তো সম্ভবত ধরেছিলাম তোমাদের। ঠিক আছে। সোনভদ্র ফসিল পার্ক, কিন্তু এটা মাথায় রাখবে। ফসিল মানে কি? জীবাশ্ম। ঠিক আছে। আচ্ছা, উত্তরপ্রদেশের ন্যাশনাল পার্কগুলোর নাম বলো দেখি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দুধওয়া ন্যাশনাল পার্ক, চন্দ্রপ্রভা ন্যাশনাল পার্ক, চম্বল ন্যাশনাল পার্ক, চম্বল অভয়ারণ্য অ্যাকচুয়ালি, স্যাংচুয়ারি, পিলভিত টাইগার রিজার্ভ। ঠিক আছে। আর একটা আছে নবাবগঞ্জ পাখিরালয়, নবাবগঞ্জ পাখি। ঠিক আছে। আরে বাবা, এ কি বোঝে না যে আমি একটু আছি? তাহলে দুধওয়া ন্যাশনাল পার্ক আছে, পিলভিট আছে, চন্দ্রপ্রভা আছে। ঠিক আছে। এগুলো কিন্তু বললাম মনে রাখবে। সব থেকে বেশি ন্যাশনাল পার্ক কোথায় আশা করি জানা আছে? ভেরি গুড। আচ্ছা চলো, নিম্নের কোন রাজ্য প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পেতে চলেছে? মানে ভারতে তো অনেক রাজ্য আছে, কিন্তু এই রাজ্যে প্রথম হবে। কোন রাজ্য পেতে চলেছে এটা? বিহার পেতে চলেছে। এই কর্ণাটকে তো আগে থেকেই আছে, তামিলনাড়ুতেও আছে, উত্তরপ্রদেশেও আছে, কর্ণাটকেও আছে। আর তামিলনাড়ুতে কি কি তোমার হচ্ছে রয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলো দেখি। তামিলনাড়ু হয়ে যাবে একটা আছে কালপক্কম, আর আর আছে আর একটা আছে কুদানকুলাম, যেটা হচ্ছে কি সবচেয়ে বৃহত্তম ভারতের। এটা কিন্তু রিমেম্বার রাখবে, মানে মাথায় রাখবে যে কুদানকুলাম হচ্ছে ভারতের বৃহত্তম, লার্জেস্ট। ঠিক আছে। ইন্ডিয়াস লার্জেস্ট এটা হয়ে যাবে নিউক্লিয়ার। তাহলে এখানে কালপক্কমও হচ্ছে তামিলনাড়ুতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আর কুদানকুলাম যেটা হচ্ছে ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভাই। ঠিক আছে। উত্তরপ্রদেশে কি আছে? উত্তরপ্রদেশের হচ্ছে নারোরা। ভেরি গুড। নারোরা তাপবিদ্যুৎ হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে। আর কর্ণাটকে কি আছে? কর্ণাটকে কৈগা। ভেরি গুড, কৈগা। আর যেগুলো ইম্পর্ট্যান্ট আলোচনা করে দিই, সেটা হচ্ছে তারাপুর। ফার্স্ট ভারতে হয়েছিল কি? তারাপুর ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, ওখানে অনুসারে হয়েছিল তারাপুরে। এটা হচ্ছে কোথায় আছে? মহারাষ্ট্রে আছে। এটা কিন্তু ভারতের ফার্স্ট। ঠিক আছে। এটা একটু মাথায় রেখে পরীক্ষা আসে। কাঁকড়াপাড়া, কাঁকড়াপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কাঁকড়াপাড়া হয়ে যাবে কোথায়? কাঁকড়াপাড়া, কাঁকড়াপাড়া গুজরাট। ভেরি গুড।
কইগা গেল, রায়তভাট্টা কোথায়, যেটা যেটা কিন্তু রাজস্থান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নামে পরিচিত, রায়তভাট্টা। রায়তভাট্টা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে কিন্তু রাজস্থান। ব্যাস এইগুলোই, তারাপুর মহারাষ্ট্র, কুদানকুলাম তামিলনাড়ু, কাকড়াপাড়া গুজরাট, কৈগা কর্ণাটক, রায়তভাট্টা রাজস্থানে, কালপক্কম তামিলনাড়ুতে, নারোডা ইউপিতে। পরীক্ষা একটা আসে যে ভারতের প্রথম পারমাণবিক চুল্লি কোনটা, যেটা 1956-এ হয়েছিল, ঠিক আছে। আর এটাই কিন্তু এটা হচ্ছে পারমাণবিক বিদ্যুতের যেটা কি রিসার্চ সেন্টার রয়েছে এখানে, সেটা হবে অফশরা। কি আছে, অফশরা। এই অফশরা শুধু যে ভারতের তা না, অফশরা হচ্ছে এশিয়ারও প্রথম পারমাণবিক বিদ্যুৎ চুল্লি। আরটা আছে দেখো, দ্বিতীয় কি, সাইরাস, এখানে কানাডার সঙ্গে সহায়তা করে, এটা সাইরাস। দ্বিতীয় হচ্ছে সাইরাস, ঠিক আছে। এটাও কিন্তু ট্রম্বেতে অবস্থিত, এটা কোথায় আছে, মহারাষ্ট্রের ট্রম্বেতে অবস্থিত। এই দুটো খুব ইম্পর্ট্যান্ট, মনে রেখো ভাই। আচ্ছা, ভারতের তৃতীয় রাজ্য হিসেবে পূর্ণ কার্যকারী সাক্ষরতা অর্জন করেছে। কার্যকরী মানে কি বলতো, 100%। কার্যকারী মানে 100% লিটারেসি রেট, কার্যকরী। দেখো এটা কিন্তু 2025 সাল অনুসারে, ঠিক আছে, 2025 সালে, মানে এর আগেও হয়েছে 24-এ। তো কোন কোন দেশ দেখো 100% শিক্ষিত হয়ে গেছে এরা। তোমরা দেখবা 2027 যখন সেন্সাস আসবে তখন কিন্তু কেরালা নেই, ঠিক আছে, কারণ তিনটে রাজ্য একদম 100% শিক্ষিত হয়ে গেছে। ফার্স্ট হয়েছিল কোনটা, ফার্স্ট হয়েছিল মিজোরাম, ভেরি গুড, মিজোরাম ফার্স্ট হয়েছিল। সেকেন্ড গোয়া, সেকেন্ড হয়েছিল গোয়া, ভেরি গুড। থার্ড কে হয়েছিল, ত্রিপুরা, থার্ড হয়েছিল, থার্ড, এটা অ্যান্সার হবে ত্রিপুরা। থার্ড হয়ে যায় কি, ত্রিপুরা, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু দেখে নেব যে কি 2011 সাল অনুসারে ভারতের সেন্সাস অনুসারে ভারতের শিক্ষার হার কত ছিল। 2011 অনুসারে ওয়েস্ট বেঙ্গলের কত ছিল, 76.06, ঠিক আছে। কেরালা কত ছিল, 94 মতো, ঠিক আছে। আচ্ছা, বর্তমানে যদি দেখা হয়, হ্যাঁ সব, আচ্ছা লোয়েস্ট তো জানো কোথায়, লোয়েস্ট কোথায় শিক্ষার, এখনো সেম, বিহার। বিহারে সবথেকে কম, ঠিক আছে, শিক্ষার হার সবথেকে কম হচ্ছে বিহার, ভেরি গুড। আচ্ছা চলো, শিক্ষার হার গেল। ঐতিহাসিক বোনালু উৎসব সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হলো, বোনালু উৎসব কোথায় হয়, তেলেঙ্গানা, ভেরি গুড। বোনালু উৎসব কোথায় হয়, তাহলে উৎসব থেকে কোশ্চেন আসে, সেগুলো কিন্তু করবে। কেরালার কি উৎসব হয়, ওনাম, নিউ ইয়ার, তাই তো, ওনাম, এগুলো তো মাথায় রাখবে। তারপরে আসো, কি কোশ্চেন আছে, সম্প্রতি জুন 2025 প্রয়াত সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিল্পী মঙ্গলা ভাট কোন নৃত্যশিল্পের সঙ্গে যুক্ত, মানে কোন নৃত্যর সঙ্গে যুক্ত, এটা অ্যান্সার হয়ে কি, কত্থক। এটা যে কত্থক, ভারতনাট্যম না, কত্থক, ঠিক আছে। ইনি কিন্তু মারা গেছেন মঙ্গলা ভাট, হ্যাঁ, তো এটা কিন্তু কত্থক। আর এই একাডেমি পুরস্কার পেয়েছিলেন গত বছরই মানে পেয়েছিল সম্ভবত। যাই হোক, মঙ্গলা ভাট ইনি কিন্তু মারা গেছেন। কত্থক কোথায় হবে, ইউপি বা উত্তর ভারত বললেও কিন্তু কত্থক হয়। এগুলো একটু ইম্পর্ট্যান্ট, মনে রাখবে। অনেক কিছুই আলোচনা করেছি, নোট ডাউন করেছো কিনা জানি না। আচ্ছা, কিছু কিছু মিশন যখন বলছিলাম, তো দুটো তিনটে মিশন আমি লিখেছিলাম বা মনেও আসছে। আচ্ছা, আদিত্য L1 ভারতের প্রথম, এটা কি, এটা আদিত্য L1টা, এটা হচ্ছে সোলার মিশন, ফার্স্ট সোলার মিশন, ভারতের ফার্স্ট সোলার মিশন, মানে সূর্য নিয়ে আর কি গবেষণার জন্য। এটা কবে পাঠানো হয়েছিল, 1 সেপ্টেম্বর সম্ভবত, তাই না, 12 সেপ্টেম্বর, সরি 12 সেপ্টেম্বর 2023। আর লুনার যেগুলো, লুনার মানে কি, মুনের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে লুনার, মুনের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে লুনার। আচ্ছা, চন্দ্রযান 1, 2, 3, তো চন্দ্রযান 1 কত সালে, 2008 সাল, মনে রাখো, অক্টোবর মাসে হয়েছিল, 22 অক্টোবর, যদি তোমার নোট ডাউন করতে পারো, 22 অক্টোবর 2008। চন্দ্রযান 2 হয়েছিল কবে, 22 জুলাই 2019। চন্দ্রযান 3 হলো রিসেন্ট, এটাই পরীক্ষা আসলে আসবে, 14 জুলাই 2023, ঠিক আছে। আর এটা ইম্পর্ট্যান্ট আছে তার জন্য, কারণ একমাত্র ভারতই কিন্তু চাঁদের কোন পয়েন্ট, সাউথ পয়েন্টে অবতরণ করেছিল, এটা মাথায় রেখো।
এই ছিল তোমাদের মোটামুটি একটা জিস্ট আলোচনা করলাম। পড়াশোনা করবে, নোট ডাউন করবে, পড়াশোনা করবে, ঠিক আছে? পার ডে কিন্তু এরকম বাড়লে তোমাদের একটা ভালো জায়গায় পৌঁছাবে। এরপরে স্বদেশ দর্শন ক্লাস নিয়ে আসবে। স্বদেশ দর্শন মানে প্রত্যেকটা রাজ্য সম্পর্কে আলোচনা, ঠিক আছে? আগে একবার নোটসও দিয়েছিলাম এর উপরে, স্বদেশ দর্শনের উপরে, যদি তোমাদের থাকে অনেক কাজে দেবে সেটা। আচ্ছা বলো তো, একটা ঘটনা হয়েছে, জাস্ট আমি তোমাদের অনলাইনে এসে বলে রাখছি। আচ্ছা, বর্তমানে টুইটারের নাম কি বলতো? টুইটারের তো জানো, টুইটারের প্রধান কে ছিল? টুইটারের প্রধান কে ছিল? এখন তো এলন মাস্ককে দেখো, মাদার ওয়েট টুইটারের তোমার হচ্ছে প্রতিষ্ঠাতা হচ্ছে জ্যাক ডোরসি, হ্যাঁ। আর এটাকে কিন্তু জ্যাক ডোরসি, হ্যাঁ। আর এখানে দেখো এলন মাস্ক কিন্তু এটা কিনে নিয়েছিল, বুঝতে পারলে, $44 বিলিয়ন সম্ভবত। আর বর্তমানে টুইটারের নাম উনি কি দিয়েছেন? এক্স। আর এই এক্স থেকে এনার যে সিইও ছিলেন সেটা ইস্তফা দেওয়ার কথা বলেছে, ঠিক আছে? আর এখানে যেটা এলন মাস্ক রয়েছে, এলন মাস্ক 3টে কোম্পানির মালিক আমরা জানি, কি কি? স্পেস এক্স, আর শুধু এক্স মানে টুইটারের, আর টেসলা, 3টে। স্পেস এক্স, টেসলা, আর এক্স। এক্স এক্স মানে কি? টুইটারের বর্তমান নাম যেটা, এক্স। আচ্ছা, গুগলের, তোমরা পারবে এটা, গুগলের হেড কে, মানে কে আছে, সিও কে আছে গুগলের? গুগলের হচ্ছে সুন্দর পিচাই। আর মাইক্রোসফটের সত্য নাডেলা, সত্য নাদেলা, যাই হোক। আর এখানে মাথায় রাখবে, মাইক্রোসফট কিন্তু বর্তমানে পাকিস্তানের সঙ্গে যে ওদের যে পাকিস্তানে যে ফাংশনটা অফ করে দিয়েছে, পাকিস্তানে যেমন আমাদের যেরকম চলে মাইক্রোসফটের কাজ চলে, কিন্তু পাকিস্তানে কিন্তু এটা অফ বর্তমানে, ঠিক আছে? আচ্ছা বলো তো, একটা কোশ্চেন করি, যে টিআর অফ ইন্ডিয়া, হোমওয়ার্ক, টিআর অফ ইন্ডিয়া কাকে বলে? পারা উচিত, পারবে তোমরা? আর না হলে এটা হোমওয়ার্ক, পারলে ভালো, না হলে এটা হোমওয়ার্ক। টিআর অফ ইন্ডিয়া।